নমস্কার। আজকের এই আয়োজনে আমরা একেবারে রঙের দুনিয়ায় ডুব দিতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের কিছু বেসিক ব্যাপার-স্যাপার, মানে বেসিক কালার থিওরি। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন যে মোবাইলের স্ক্রিনে যে রঙটা কি দারুণ উজ্জ্বল দেখাচ্ছে, প্রিন্ট করার পর সেটাই কেমন যেন একটু ফ্যাকাশে বা অন্যরকম হয়ে যায়? কেন হয় বলুন তো? এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যেই কিন্তু রঙের একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। এই ছবি দুটো দেখুন। একদিকে আছে আলোর ঝলকানি, তাই না? আর অন্যদিকে ক্যানভাসে মাখানো সত্যিকারের রং। দুটোই তো রং, কিন্তু আসলে এদের জগৎটা কিন্তু একেবারেই আলাদা। একটা হলো আলোর জগৎ, আরেকটা হলো বস্তু বা পিগমেন্টের জগৎ। আর আমাদের রহস্যের সমাধানটাও এখানে কোথাও লুকিয়ে আছে। তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক, মানে সেই রঙের সিস্টেমটা দিয়ে, যেটা আমরা সবাই স্কুলে শিখে এসেছি। এই সিস্টেমটা হলো RYB, মানে লাল, হলুদ আর নীল। এটাই কিন্তু সেই ট্র্যাডিশনাল মডেল যেটা শিল্পীরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন তাদের ক্যানভাসে রং মেশানোর জন্য। এর শুরুটা হয় তিনটা প্রাইমারি বা মৌলিক রং দিয়ে: লাল, হলুদ আর নীল। এদেরকে মৌলিক কেন বলা হয় জানেন? কারণ এই তিনটা রং অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না। এরা হলো একদম বেস কালার। এখন এই মৌলিক রঙগুলো যদি একে অপরের সাথে মেশানো হয়, তাহলে আমরা পাই সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের রং। যেমন ধরুন, লাল আর হলুদ মেশালে কি হয়? কমলা। আবার হলুদ আর নীল মেশালে সবুজ। আর নীল আর লাল মেশালে বেগুনি। সিম্পল, তাই না? এখানেই শেষ না। এর পরের ধাপে একটা মৌলিক রং আর তার পাশের একটা সেকেন্ডারি রং মেশালে তৈরি হয়ে যায় টারশারি বা তৃতীয় স্তরের রং। যেমন হলুদ আর কমলা মিশিয়ে পেয়ে গেলাম একটা হলদে কমলা রং। আর এই সব প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি রঙগুলো মিলেই তৈরি হয় একটা সম্পূর্ণ কালার হুইল বা রঙের চাকা। এটা কিন্তু শিল্পী আর ডিজাইনারদের জন্য একটা রোড ম্যাপের মতো কাজ করে। ওকে, তাহলে এখন আমাদের সেই আগের রহস্যের সমাধানে ফেরা যাক। ব্যাপারটা আসলে শুধু কয়েকটা আলাদা রং নিয়ে নয়। আসল কথা হলো, রং তৈরির দুটো আলাদা, একেবারে ভিন্ন জগৎ আছে। এই দুটো জগতের নাম হলো অ্যাডিটিভ আর সাবট্রাক্টিভ। ভাবুন তো, অ্যাডিটিভ মানে হলো যোগ করা, মানে অন্ধকারের মধ্যে আলো যোগ করে রং তৈরি করা হয়। আমাদের সব স্ক্রিন এভাবেই কাজ করে। আর সাবট্রাক্টিভ মানে বিয়োগ করা। এখানে সাদা কাগজ থেকে কালির মাধ্যমে আলো শোষণ করে বা বিয়োগ করে রং দেখানো হয়। প্রিন্টিংয়ের পুরো দুনিয়াটা এই নিয়মে চলে। এই ছবিটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁ দিকে বিভিন্ন রঙের আলো মিশে গিয়ে কি তৈরি হচ্ছে? ধবধবে সাদা। আর ডান দিকে বিভিন্ন রঙের কালি মিশে তৈরি হচ্ছে কালো। তার মানে একটা সিস্টেমে আলো যোগ হয় আর অন্যটায় আলো শোষিত হয়। তাহলে চলুন প্রথমে আলোর তৈরি এই রঙের জগৎটা একটু ঘুরে আসি, মানে অ্যাডিটিভ জগৎ, যেটাকে আমরা RGB বা RGGB নামে চিনি। আমরা যে টিভি, মনিটর বা স্মার্টফোন ব্যবহার করি, তার সব রঙই কিন্তু এই RGB মডেলে তৈরি। এর প্রাইমারি বা মৌলিক রঙগুলো হলো লাল, সবুজ আর নীল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই তিনটে রঙের আলো যখন একসাথে মেশে, তখন কিন্তু কালো নয়, বরং একদম উজ্জ্বল সাদা আলো তৈরি হয়। এটাই কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। এখানে দেখুন, লাল আর সবুজ আলো মিশিয়ে হলুদ রং তৈরি হচ্ছে। আবার লাল আর নীল আলো মিলে হচ্ছে ম্যাজেন্টা, আর নীল আর সবুজ মিলে সায়ান। ভাবা যায়? আমরা ছোটবেলায় যা শিখেছি, এটা তো তার একেবারে উল্টো। আচ্ছা, আলোর জগৎ তো দেখা হলো, এবার চলুন কালির জগতে, অর্থাৎ সাবট্র্যাক্টিভ ওয়ার্ল্ডে। আর এটাকে আমরা চিনি CMYK বা CMYK নামে। বাড়িতে প্রিন্টার থাকলে তার কার্ট্রিজগুলোর কথা ভাবুন। ওই যে 4টা রঙের কালি, ওটাই হলো CMYK। বই, ম্যাগাজিন, পোস্টার, মানে ছাপা হয় এমন সব কিছু রঙই কিন্তু এই মডেলে তৈরি। তো এর প্রাইমারি রঙগুলো হলো সায়ান, ম্যাজেন্টা আর হলুদ। কিন্তু তাহলে কেটা কি? এই কে মানে হলো কি, কারণ প্রিন্টিংয়ে কালো রঙের প্লেটটাকে কি প্লেট বলা হয়, যেটা ছবির ডিটেলস আর কন্ট্রাস্ট ঠিক করে। আরেকটা কারণও আছে, সায়ান, ম্যাজেন্টা আর হলুদ মেশালে কিন্তু একদম পিওর কালো আসে না।
একটা ঘোরাটে খয়েরি রং তৈরি হয়। তাই সত্যিকারের কালো রঙের জন্য আলাদা করে কালো কালি ব্যবহার করতেই হয়। যখন কোনো কিছু প্রিন্ট হয় তখন আসলে এই 4টা রঙের হাজার হাজার ছোট্ট ছোট্ট ডট পড়তে পড়তে কাগজের উপর ফেলা হয়। খুব কাছ থেকে ম্যাগনিফাই করে দেখলে এই ডটগুলো আলাদা করে দেখা যাবে, কিন্তু স্বাভাবিক দূরত্ব থেকে আমাদের চোখ এই ডটগুলোকে আর আলাদা করতে পারে না, বরং সবগুলোকে একসাথে মিশিয়ে একটা সম্পূর্ণ ছবি হিসেবে দেখে। দারুণ ব্যাপার, তাই না? তাহলে আমরা দুটো আলাদা রঙের জগৎ সম্পর্কে জানলাম, কিন্তু এই জ্ঞানটা কাজে লাগাবো কিভাবে? চলুন এবার দেখি কিভাবে এই কালার হুইল ব্যবহার করে সুন্দর আর মানানসই রঙের কম্বিনেশন বা হারমোনি তৈরি করা যায়। কালার স্কিমকে বলতে পারেন রঙের কিছু পরীক্ষিত ফর্মুলা। কালার হুইলের উপর ভিত্তি করে তৈরি এমন কিছু কম্বিনেশন যেগুলো দেখতে দারুণ লাগে আর চোখে আরাম দেয়। ডিজাইনাররা কিন্তু সবসময় এই ফর্মুলাগুলোই ফলো করেন। প্রথমেই আসি মনোক্রোম্যাটিক স্কিমে। মনো মানে এক, মানে এখানে একটাই রং ব্যবহার করা হয়, শুধু তার বিভিন্ন হালকা আর গাঢ় শেড নেওয়া হয়। এর ফলে খুব স্নিগ্ধ আর এলিগেন্ট একটা লুক তৈরি হয়। এরপর আছে কমপ্লিমেন্টারি স্কিম। এটা হলো কালার হুইলের একে অপরের ঠিক উল্টো দিকে থাকা দুটো রং, যেমন ধরুন নীল আর কমলা। এই কম্বিনেশনটা কিন্তু খুব হাই কন্ট্রাস্ট আর ভাইব্রেন্ট হয়, মানে এক কথায় চোখে পড়ার মতো। আর সবশেষে অ্যানালগাস স্কিম। এখানে কালার হুইলের পাশাপাশি থাকা 3-4টা রঙকে বেছে নেওয়া হয়, যেমন কমলা, হলুদ আর সবুজ। যেহেতু রঙগুলো একে অপরের প্রতিবেশী, তাই এরা খুব সহজে একসাথে মিশে যায় আর একটা খুব শান্ত আরামদায়ক ফিলিং তৈরি করে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? রং আসলে শুধু দেখার জিনিস নয়, এটা একটা শক্তিশালী ভাষাও। আমরা এই ভাষার ব্যাকরণ আর বর্ণমালা সম্পর্কে একটু জানলাম। এখন এই ভাষা ব্যবহার করে কি গল্প বলা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার।